পাকা পেঁপের মুরব্বা বানাবো। তো একটা পেঁপে আনা হয়েছিল, পেঁপেটা ভালো পাকেনি, উপর থেকে পাকা লাগছিল, ভেতরে কাঁচা ছিল। বাড়িতে রেখেও দিয়েছিলাম 2 থেকে 3 দিন, তাও পাকেনি। তো এটা এখন কেটে নিচ্ছি মুরব্বা বানাবার জন্য। তো এই যে কাটা হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে আমি পিস পিস করে কেটে নিয়েছি, যেমন আমরা ভাজি কাটি ওরকমই কেটেছি। তো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি ট্রান্সফার করে দিলাম। তো এই পেঁপের মুরব্বা করতে টাইম লাগে না, একদমই টাইম লাগে না। তো এদিকে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে ভেতরে ঢুকে চিনির শিরা। এতে জল দেব না, পেঁপের থেকে আর চিনির থেকে জল বেরোবে। মোট আমি 3 চামচ চিনি দিয়েছি। তো চিনিটা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 টেবিল স্পুন এটা এলাচের পাউডার, এটাতে ভালো একটা ফ্লেভার আসবে। তো এটাও চামচ দিয়ে ভালো মতো করে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন সবটার ভেতরে যায়। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চিনি আর এলাচের পাউডার। তো এটা 2 মিনিটের জন্য আমি ঢাকা দেব। আমি 2 মিনিট পরে খুলে দিয়েছি। এখন আমি চেক করে দেখব এটা সেদ্ধ হয়েছে নাকি। তো একটু শক্ত আছে, আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাস অফ করে আমি কিছুক্ষণ গ্যাসের উপরেই রাখবো। তো 10 মিনিটের জন্য আমি গ্যাস অফ করে গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পর ফিরে এসেছি। এখন চেক করব, দেখব এটা মিষ্টিটা কেমন হয়েছে। সেদ্ধ হয়েছে। এই তো হয়ে গেল পেঁপের মুরব্বা। চাইলে এটাতে গোলাপ জল দেওয়া যেতে পারে, তা আমি এতে গোলাপ জল দেব না, আমি রুহাবজা দেব একটু পরে। তো এটা হয়ে গেছে আমার পেঁপের মুরব্বা, এখন নামিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের এটা খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে কে কে পেঁপের মুরব্বা খেতে পছন্দ করো তোমরা।
তো এতে এরকম কিছুই লাগেনি, চিনি আর এলাচের পাউডার লেগেছে। আর এখন আমি 1 চামচ রোয়াবজা অ্যাড করব। তো এখানে কি বুঝতে পারলে তোমরা, যখনই আমরা পেঁপে বাড়িতে কিনে আনি, পেঁপেটা যদি ভেতরে ঠিক মতো না পাকে, তো আমরা তো ওটা পাকাতে পারি না। তো পেঁপেটা ওয়েস্ট না করে এইভাবে কিছু একটা বানিয়ে খেয়ে নেওয়া যায়। চাইলে এটা হালুয়াও বানানো যেত, তো আমি ওটা করিনি, ওটাতে একটু বেশি টাইম লেগে যায়। 1 চামচ আমি রোয়াবজা অ্যাড করে দিলাম এখানে। এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এটা অপশনাল, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই তো খাওয়ার জন্য হয়ে গেল রেডি পেঁপের মোরব্বা। আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।